নমস্কার, আমি নমিতা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে দেখাবো আলুর পরোটা। আলুর পরোটা সবাই বানাতে পারে, কিন্তু আমি কিভাবে বানাচ্ছি সেটাই দেখাবো। আর আলুর পরোটা বানাতে গেলে অনেক কিছু জিনিস যে লাগবে, আলু, ময়দা, এগুলো আমার বাড়িতে এখন কিছুই নেই। তো আমি এখন বাজারে যাব, চিকেনও আনতে হবে। তো চলো বাজারটা করে নিই। এখন যাচ্ছি একটু বাজার করতে। কি বাজার করব? চিকেন নেব, আর কী নেব দেখি। তো বাজার থেকে আমি চলে এসেছি। এবারে হাত পা ধোয়া হয়ে গেছে, ফ্রেশও হয়ে গেছি। ময়দাটাকে মেখে নেব। ময়দাটাকে মেখে রেখে দিলে না, পরোটা হোক, রুটি হোক, সব কিছুই খুব ভালো হয়। তো চলো ময়দাটাকে মেখে নিই। এই লাগবে আমার এতটা পরিমাণে ময়দা, তাই আমি এতটা ময়দা নিয়ে নিয়েছি আমার একটা আন্দাজ করে। এই যে জোয়ান, আর একটু এতটা পরিমাণে চিনি দেব। কেন নুনটা এখানে দেব না, দিদি নুন খায় না রুটিতে বা পরোটাতে। আর সামান্য একটু অলিভ অয়েল দেবো, এই ব্যাস। তো এইটাকে ভালো করে মাখাঝাঁকা করে নিই। লুচির মধ্যে জোয়ানটা দেয় না, পরোটার মধ্যে জোয়ানটা দিলে কি হয় বলো তো, এই যে অ্যাসিডিটিটা হয়ে যায় না, এটা আর হয় না। তো সেই কারণে পরোটার মধ্যে কিন্তু জোয়ানটা দিও। ময়দাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে কী করবো বলো তো, উষ্ণ গরম জল করেছি, তো গরম জলটা দিয়ে আমি ময়দাটা মেখে নেবো। গরম জল দিয়ে মাখলে কী হয়, পরোটাটা খুব ভালো হয় আর খুব নরম হয় আর কি। তুমি রুটি যদিও করো না, রুটিতেও যদি গরম জল দিয়ে মাখা যায়, রুটিটাও খুব নরম হয়, খেতে খুব ভালো লাগে। তো এটা ভালো করে মেখে নিই। ময়দাটা মাখা হয়ে গেছে, দেখাই। ময়দাটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। এরপরে আমি এই পাত্রটার মধ্যে তুলে এইটাকে চাপা দিয়ে রেখে দেবো রেস্টে। আলুর পরোটা বানানোর জন্য আলু তো লাগবেই। আলুটা কেটে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে এসেছে, আর একটু বাকি আছে, নামিয়ে নেব আমি, একটু পরে নামাবো। আলুটা আমার হয়ে গেছে। এরপরে একদম গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এক এক করে আলুটাকে নামিয়ে নিই। আলুটা এই পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। আমার মনে হচ্ছে আলুটা আর একটা দিলে ভালো হতো, কী করা যায় দেখা যাক। একটু কম পড়ে যাবে মনে হচ্ছে আমার। মশলাটা, ভাজা মশলাটা যখন আলুতে মাখবে না, তখন দিলে খুব টেস্ট হয়। আর একটু ভাজা হবে। এখানে আমি কড়াই বসিয়ে দিয়ে যে রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব, তারপরেই আলুটা মাখবো। আর এখানে যে মশলাটা তৈরি করলাম, এটা আমি হামালদিস্তায় গুঁড়ো করে নিয়েছি, এরকমই হালকা, মানে আদা পেঁচা মতো। তো এটাকে একটু ভালো করে ভেজে নিই। এইটা ভাজা হয়ে গেছে আমার, আর ভাজতে লাগবে না। এর মধ্যে একটুখানি লঙ্কা গুঁড়ো দেবো, ব্যাস এইটুকুনি দিয়ে এখানে আমি আলুটা ছাড়িয়ে নিয়েছি। আলুটাকে ভালো করে মেখে নেবো। তো এইটা এখন আমি নামিয়ে নিই থালাটার মধ্যে, নাহলে ঠান্ডা হবে না। মশলাটা আমি ভেজেছিলাম, সেই মশলাটা দিয়ে দিয়েছি। এই যে নুন আর এই যে গুঁড়ো মশলাটা একসঙ্গে দিয়ে আমি আলুটাকে ভালো করে মেখে নেবো। গরম আছে মশলাটা, বাপরে। আলু আমার মাখা হয়ে গেছে, এবার আমি পুরটা করে নেব। হ্যালো, অ্যাকশন। তো ভাই সৌম্য এসেছে, আমি সৌম্যকে বললাম যে ভাই একটু ক্যামেরাটা করে দাও তো, একা একা না হচ্ছে না। আমার এই খুন্তিটার এটা ভেঙে গেছে, কিন্তু আমার এইটাতেই আমার খুব সুবিধা হয় তার জন্য। আর এটা আমার ভালো লাগে না, পরোটা উঠতে চায় না গো একদম। তার জন্য পরোটার দিকে একটু নিয়ে এসো এদিকে। এই যে একদম কম কম তেলে এটা সৌম্যর জন্য বানাচ্ছি আমি। হ্যাঁ, কেন থ্যাংক ইউ। ও বেশি রিচ খেতে পারে না বেচারা, ওই খায় আর কি, ঠেলাই পড়লে। কি একটা গান আছে না, ঠেলায় না পড়লে বেরো গাছে। সেইটা হচ্ছে। এই দেখো, এই বিড়াল দুটোকে দেখো। বেড়াল হচ্ছে এই দুটো, কালো বেড়াল আর লাল বেড়াল। কালো নয়, তামা আর সাদা। এটা হচ্ছে তামা, মানে ডলারকে আমি তামা বলি, ওর গায়ের রংটা একটু লাল, আর ফর্সা হচ্ছে ইউরো। কি হয়েছে? দিদি তো চলে গেছে, কেটে দাও। আলুর পরোটার সাথে একটু চিকেন কষা না হলে কি ভালো লাগে? তার জন্য আজকে চিকেন কষাও বানাবো। অনেক কিছুই রান্না হয়েছে, চানা তরকারি হয়েছে, ভেন্ডি মশলা হয়েছে, তারপরেও ভাবলাম যে না, একটু কিছু কমতি থেকে গেল মনে হচ্ছে চিকেন। তো তার জন্য চিকেনটা বের করে রেখে এসেছি, চিকেন বানিয়ে নেবো, চিকেন কষা বানিয়ে নেবো।
কি বলো তো, এক একদিন মনে হয় যেন আমি অনেকগুলোই রান্না করি, শুধু রান্না করতেই থাকি, কিন্তু খাওয়ার লোক নেই। দিদি আর কত খাবে, আমি তো আবার চিকেন খাই না। দেখা যাক চিকেনটা বানিয়ে ফেলি গিয়ে। চিকেনটা বানানোর সময় মনে হয় আমি কথা বলতে পারবো না, বাকি আমি বুঝতে পারছি না, জানি না। দিদিও ঘরে ভিডিও বানাচ্ছে, যাই হোক দেখা যাক কী করে। আমি কিন্তু এটা বাইরে এসে ভিডিওটা বানাচ্ছি, কেন ঘরে কথা বলতে পারছি না বলে। আমাদের দরজায় মহাকালের দিদি এর গিয়েছিল মহাকাল, ওখান থেকে এনেছে, বলছে ওইটা দরজায় টাঙিয়ে দাও, খাটিয়ে দাও, তো তার জন্য খাটানো আছে। চিকেনটা বানানোর আগে একটু কফি বানাবো বলে আমি না দুধটাকে ভালো করে জাল দিয়ে নিই, তারপরে কফিটা খেয়ে দিয়ে সবাই মিলে খাবো, আমি খাবো, সৌম্য খাবে, দিদি খাবে, তো সবাই মিলে খেয়ে তারপরে চিকেনটা বানাবো। তাহলে কি বলো তো, ওদের ঘুম পেয়ে যাবে, ওরা রাত্রি জেগে এডিটিং করে তো ভিডিও, তার জন্য ওদেরকেও দেওয়া হবে, আমিও একটু খেয়ে নেবো, তারপরে নিশ্চিন্তে চিকেনটা বানাবো। আচ্ছা, নমিতাদের ভিডিওটা 3 মিনিট করতেই হবে। নমিতাদিকে আমি বলেছি 8 মিনিটের ভিডিও মিনিমাম বানিয়ে পোস্ট হ্যাঁ, আমার করতে। ভিডিওগুলো বড় হয় না, এর আগের ভিডিওটা মানে একটু বড় হয়েছে, তো সেই জন্য দিদি বলছে আরো 2-3 মিনিট করে নাও, নাহলে একমাত্র সৌম্য আর আমি যে ভিডিওতে বসে কথা বলছিলাম, আমরা ওইটাই অনেক বড়। কথা বলেছি, হ্যাঁ, অনেক লাস্ট পর্যন্ত আমি অনেক যদি কথা বলতাম তো অনেক দূর বলতেই হয়ে যেত, থাকতাম সে যাই বলতেই হোক। থাকতাম। এই দেখো এদিকে ডলার ইউরো, হ্যাঁ, ডলার ইউরো বাপরে উঠে পড়েছে, ভালো উঠে পড়েছে। আমি ডাকিনি কিন্তু ভাই, কাউকেই ডাকিনি না না, আসবি না, কেউ আসবি না, ছোট ভাই বড় ভাই কোনো ভাইকে ডাকিনি কিন্তু। নমিতাদি দরজা আঁকলে বসে আছে, আমাকে সবসময় এখানে বসে থাকতো, এই ওই কারণে এসে গেল ডলার, ওই দেখো চলে আসে বলে তার জন্য ভয়, নমিতাদি ভয়ে বন্ধ করে দিচ্ছে, পারবে না সামলাতে। না কথা বলছি না তার জন্য। দিদি এখন বেরোবো মনে হয়, হোক বেরো, আমিও বাকিটা করে নিই নাকি দিদি? বাকিটা কি করবে? এখানেই শেষ করে দিই নাকি? হ্যাঁ। যা ইচ্ছা। আর ঠিক আছে, হ্যাঁ, একটা ভিডিও 1 মিনিট কম আছে, কম আছে। 1 মিনিটের ফুটেজ পেয়ে গেছো তুমি এখানে, 1 মিনিট 8 সেকেন্ড হয়ে গেছে। ঠিক আছে, তো ওই কথাটা বলে দাও যে ভিডিওর শেষে যেটা বলো। তোমার ভিডিও থেকে যদি কিছু তোমার ভালো ভিডিও লেগে থেকে থাকে- নাকি আমার ভিডিও থেকে? ওহো, ভুল হয়ে যাচ্ছে কেন? তো আমার ভিডিও থেকে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিও, টাটা। মানে ব্রাট্টা মেরেছো একদম, মানে পুরো মুখস্থ। মানে শুরুটা হচ্ছে হ্যালো গাইজ আমি নমিতা, নমস্কার Hello guys বলি না। নমস্কার আমি নমিতা, হ্যাঁ, আমি আমার মতন করে নমস্কার আমি নমিতা, শেষেরটা হচ্ছে সাবস্ক্রাইব, একদম মানে ঠোঁটস্থ করে নিয়েছে। প্রথম আর লাস্ট, মাঝখানে কি বলবো খুঁজে পাই না। মাঝখানে তো রান্না টান্না সমস্ত কিছু দেখিয়েছো। আজকের কিসের ব্লগ? পরোটা, পরোটা, আলুর পরোটা। কষা চিকেন বাপরে, খেয়েছো, খেয়ে দিয়ে ভুলে গেলে? হ্যাঁ, আমি আলুর পরোটাটাই খেয়েছি, চিকেনটা চিকেনটা খাইনি। ডান, 2 মিনিট, দিদি? 2 মিনিট ডান। দিদি তাহলে চিকেনটা কে খেলো? আর সত্যি আমি মন- তো দিয়ে